নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যার ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি বখাটে নুরা এখনও ধরা পড়েনি। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ভুক্তভোগী কিশোরী আমেনা আক্তারকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো কোতোয়ালীচর এলাকার এবাদুল্লাহ, বিলপাড়ের মোহাম্মদ আইয়ুব ও মহিষাসুর ইউপির সাবেক সদস্য আহমদ আলী দেওয়ান ও তার ছেলে মোহাম্মদ ইমরান দেওয়ান এবং তাদের সহযোগী গাফফার। এ মামলায় মোট আসামি 9 জন। শুক্রবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। পরিবার ও এলাকাবাসী জানায়, দিন 15 আগে স্থানীয় বখাটে নুরা ও তার দলবল আমিনাকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ করে। বিচার চেয়ে মহিষাসুর ইউনিয়নের সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ানের কাছে গেলে তিনি উল্টো অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে বিচার না করে ঘটনা ধামাচাপা দেন এবং আমিনার পরিবারকে এলাকা ছাড়তে বলেন। আমি চাই আমার জের বিচার চাই, আমি ফাঁসি চাই, যারা আমার জের মারছে আমি আগুন বিচার চাই। চৈতি মিলের সামনে থেকে 5 জন লোকে মুখা সময় ধরে চৈতি মিলের পিছিয়ে নিয়ে যায় জাপের নিচে 5 জন লোকে দর্শন করে। আর আমি এরা দর্শন করে মারছে, এর জন্য তাকে ফাঁসি করি। বুধবার রাতে আমিনার বাবা তাকে তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথে নুরা ও আরও 4 জন বাবার পেটে ছুরি ধরে মেয়েটিকে তার কাছ থেকে অপহরণ করে। পরদিন সকালে দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমিনার মরদেহ উদ্ধার করা হয়। রমজান মাসে এই ধরনের ঘটনা এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। আমরা এর বিচার, সর্বোচ্চ বিচার, ফাঁসি চাই। নৃশংস এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে নরসিংদীর দড়িকান্দি এলাকার অধিবাসীরা। মূল অভিযুক্ত নুরা এবং আহমদ দেওয়ান মেম্বার সহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।